আমি আপনাদের এবার নতুন জিনিস করে দেবো, চিড়ের চিলা। চিড়ের মধ্যে ছোলার ডাল বেটে দেবো, দিয়ে চিলা তৈরি করবো। দেখুন কেমন লাগে। এই যে চিড়ে রয়েছে, মিক্সির মধ্যে দিলাম। ছোলার ডালটাকে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, ছোলার ডালটা অল্প করে দিয়ে ওর মধ্যে আন্দাজ মতন চিড়ের আন্দাজে দিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি। আর ছোলার ডালটা ভাপ দিয়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিলাম। পরে নুন মিশালে যদি অসুবিধা হয় সেই জন্য নুন দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে একসাথে মিশিয়ে এর মধ্যে পেস্ট করে নিয়ে এসেছি, মিশিয়েছি, লবণ দেওয়া রয়েছে, মিশিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি আর একটু নুন দিব, কারণ নুন একটু কমই হবে মনে হচ্ছে। হলুদ দেব, হলুদ দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ কম হবে। এবার পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, আর এর মধ্যে লঙ্কা বেটে দিয়েছি আমি। লঙ্কা, লাল লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, সরি বেটে বলছি, লাল লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। ভালো করে মেখে নেব, মেখে নিয়ে চিলা তৈরি করব। এতে খুব মানে ব্রেকফাস্টের সাথে, তারপরে আপনার সন্ধ্যাবেলায় চা কফির সাথে খেতে ভালো লাগবে। বাচ্চাদের টিফিন দিতে পারবেন। বাচ্চাদের টিফিন দিলে লঙ্কাটা দেবেন না, বা লঙ্কাটা কম দেবেন, ওর জায়গায় গোলমরিচ দিয়ে দেবেন একটু সামান্য করে, দেখবেন খুব ভালো লাগবে, খেতে খুব ভালো লাগবে। আর পুষ্টিকর জিনিস, চিড়াও আছে, ছোলাও আছে, খুবই ভালো লাগে, আর পেটটাও ভরা থাকে। এবার দেখুন, এবার হয়ে গেছে। এবার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিলাম, পাতলা করলাম, পাতলা করে করলে ওঠে ভালো। জল দিলাম, জল দিয়ে এবার আমি ভালো করে দেখুন আপনারা কেমন লাগছে দেখতে। দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগছে। এবার উনানের কড়াইয়ের তেল গরম হয়ে গেলে পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে পরে তেল দিয়েছি, তেল দিইনি এখন, কড়াইটা গরম করলাম। এবার তেল দেব, তেল সর্ষের তেল দিয়েই করছি, সর্ষের তেল দিয়েই খেতে স্বাদ লাগে, সর্ষের তেল দিয়েই করছি। এবার তেল গরম হয়ে গেলে পরে এটা ছেড়ে দেব, তেল গরম হয়ে গেলে পরে ছেড়ে দেবো। সবটা দেবো না, খানিকটা দিয়ে করব, আর খানিকটা রেখে দেবো, পরে করব। ভালো করে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পরে এগুলো ছেড়ে দেবো। করে খেয়ে দেখবেন, পেটও ভরবে, বাচ্চাদেরও পেট ভরবে, কোনো বাজে জিনিস নাই। ছোলাও আছে, পুষ্টিকর খাবার, ছোলা চিড়া দিয়ে করা। এবার তেল গরম হয়ে গেছে, ও তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে তেল এসে গেছে, তেলের মধ্যে দিই। তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে। আস্তে আস্তে ভাজা হোক,
ভাজা হলে পরে ভাজা হলে পরে উল্টে দেবো। ভাজা হচ্ছে, এবার ভাজা এক পিঠ হয়ে গেলে পরে উল্টে দেবো। উল্টে দিয়েছি, উল্টে দিয়ে দু পিঠ ভেজে নিয়েছি, দিয়ে এর উপর দিয়ে ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। ভাজা বাদাম মানে খুব যে এবার তেলে ভেজেছি তা নয়, অল্প করে তেলে ভেজে ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর, খেতেও স্বাদ আছে। আপনারা এটাকে বরফির মতন কেটে কেটে খাবেন, খুব ভালো লাগবে খেতে।